আয়েশা মনি আপু একটা প্রশ্ন করছেন, ওটার অ্যান্সার আমি দিচ্ছি। প্রথমে ছেলে এটাকে বিয়ে করতে পারেন নাই, এখন বুড়ি বয়সে ছেলেটার সাথে প্রেম করে। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নের অ্যান্সার আমি দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে ও আমার থেকে 1.5-2 বছরের বড়। সেকেন্ড অফ অল হচ্ছে আমি ওর থেকে 1.5-2 বছরের ছোট। আর থার্ড অফ অল হচ্ছে আমার যখন বিয়ে দেয় আমার মা একটা প্রবলেমের কারণে, সেটা হচ্ছে আমার বাবা রাজনীতি করতো। তো আমার মা যখন আমাকে বিয়ে দিয়ে দেয় জোরপূর্বক আমার মতের বিরুদ্ধে, তখন আমার বয়স একদম কম ছিল, আমি ক্লাস 7-এ ছিলাম। তখন আমার কোনো বুঝ ছিল না যে আমি একটা কিছু করব, পারি নাই, ঠিক আছে। আর এখন যখন আমি 23 বছর সংসারের পর আমি বুঝতেছি যে আমার এখান থেকে নিজেকে বাঁচানো উচিত, ওই জন্য আমি এই সিদ্ধান্তটা নিলাম। আর এখানে আমি সরে যাওয়ার অনেকগুলা কারণ আছে, আপনারা এটা বুঝেন না। তিনটা বাচ্চা রেখে আমি ওইখান থেকে কেন সরে গেলাম, আমি আত্মহত্যা কেন করলাম। ভাইরে ভাই, আপনাদের অ্যান্সারের প্রশ্নের অ্যান্সার দিতে দিতে আমি তো মনে হয় পুরা হয়ে যাবো। ও আরেকটা কথা, আপনারা বলছেন বুড়ি বয়সে, আমার এখন 34 ইয়ার্স, ঠিক আছে। আর হচ্ছে ফ্রেন্ডসের হচ্ছে 36। সো আপনারা যে আমাকে বুড়ি বলতেছেন, আমার বয়সের এখনও অনেকগুলো মেয়ের বলেন ছেলের বলেন বিয়ে হয় নাই। হ্যাঁ, আমার মা আমাকে 12 বছর বয়সে বিয়ে দিয়ে দিছে দেখে আমার বড় ছেলে আমার থেকে 13 বছর 6 মাসের, আমরা মা ছেলে ছোট বড়, ওই জন্য আমি বুড়ি হয়ে গেলাম। আরে ভাই, আমি তো কখনো বলি নাই আমি ছুরি। আমি যখন টিকটক করতাম, ফেসবুক ইউটিউব চালাতাম 2 বছর আগ থেকে সবাই আমাকে বলতেন আমাকে দেখতে একদম ছুরির মতো লাগে, আমার জামাইয়ের বয়স বেশি। তাহলে আজকে আপনারাই এখন দুমুখো কথা বলতেছেন, একবার বলতেছেন ছুরি, এখন বলতেছেন বুড়ি। ভাই, আপনাদের কথা কোনটা বিশ্বাস করব, আমি ও জনগণ? একটু ক্লিয়ারলি সবাই একটু বুঝাই যদি বলতেন। একবার বলছেন আমি নাকি একদম কম বয়সে একটা ছুরি, আমি বুড়া একটা ব্যাটারে বিয়ে করছি টাকার লোভে। এখন যখন আমি আমার নিজের সিদ্ধান্ত নিয়ে আমি যখন অনলাইনে বলতেছি আমি ফ্রেন্ডসকে ভালোবাসি, আমি আপনাদেরকে একটা কথা বলি, হ্যাঁ আমার একটা প্রবলেম 2012 সালে হয়েছে। আর এটা হওয়ার কথা এই কারণ একটা 12 বছর বয়সী মেয়েকে যদি একটা 33-34 বয়সের মানুষের কাছে বিয়ে দেয়, এই যে দেখেন এখন হচ্ছে প্রিন্সের বয়স কত, 36। এখন ও যদি একজন 12 বছরের বয়সের মেয়েকে বিয়ে করে, আপনারা ওকে নিয়েও ট্রোল করবেন, ঠিক আছে। এখন ধরেন আমার হাজব্যান্ড আমাকে 34-36 বছর, তখন যদি এই অনলাইনটা থাকতো তখন আপনারাও করতেন। যদিও করলে আমার জন্য ভালো হতো, কারণ আমার 12 বছর বয়সে আমাকে বিয়ে দিয়ে দিছে, এটা নিয়ে অনেক রোস্ট ভিডিও এটিয়ে হইলে আমার জীবনটা বাঁচত। যাই হোক, আমার এক্স হাজব্যান্ডও একটা ভুল করছে, আমার মা বাবা একটা ভুল করছে, তো ওদের ভুলটা তো আমি খেসারত নিতে পারবো না। আমি ভাই 3টা বাচ্চার জন্ম দিয়ে, ওই 3টা বাচ্চা আপনার সিজারে জন্ম দিয়ে আমি এখন পুরাই একদম দুনিয়াতে কত ধরনের অসুখ নিয়ে আমি থাকি। তো আমাকে বাঁচানোর জন্য আমি দেখছি আমার লাইফে আমাকে পাওয়া কারো এত সহজ না। অনলাইন জগতে সবাই জানে আমি মেয়েটা কেমন, আমাকে অনেকে অফার করছিল, অনেকে বাজাইছিল, বাট এক কথা আপনাদেরকে কয়বার বলবো, সো আমাকে বাজানো এত সহজ না। এটা আমার আত্মীয় স্বজনের ভিতরে আমার কিছু আপনজনও আমাকে খুব চাইছিল, বাট ওরাও জানে আমি মেয়েটা এত সস্তা না, যাকে ভালোবাসবো তাকে মন থেকে ভালোবাসবো, আর যাকে চাইবো তাকে নিজের করেই ছাড়বো, বুঝছেন। আমি এত সস্তা না যে আমি এক একটা রাখি এক একটাকে ভালোবাসবো, যাকে ভালোবাসবো বারবারে বলছি তাকে শুধু আমার করেই ছাড়বো। তো আপনারা দেখেন না ফ্রেন্ডস, আমার লাস্ট ভালোবাসা ও অবধি পর্যন্ত আমার কি এটা শেষ ভালোবাসা হয় কিনা? যদি ওর পরেও আমি কখনো কোনো ছেলেকে ভালোবাসি তখন বলিয়েন। 2012 সালে আমার সাথে যে ঘটনাটা হয়েছে ওইটা একটা অ্যাক্সিডেন্ট, ওটা আমি আমার মন থেকে কখনো কাউকে ভালোবাসি না। ওরা আমার পিছে লেগে আমার জন্য অনেক কিছু করার পরে আমাকে লজ্জা দেওয়ার জন্য, এলাকাবাসী খারাপ করার আমাকে খারাপ করার জন্য অনেক কিছু করছে, তারও আমার শত্রু। বাট এখন যা হচ্ছে ওটা আমার মতামতে হচ্ছে, সেটা হচ্ছে প্রিন্সকে আমি ভালোবাসি। একটা মেয়ে তার ছেলে সন্তান এলাকা দুনিয়া সব কিছু বলে ভালোবাসা কেন করতেছে, কেন এগুলো অনলাইন করতেছে? নিশ্চয় সে তাকে মন থেকে ভালোবাসে। সো আমি প্রিন্সকে ভালোবাসি, আর বাকিটা আপনারা না কিছুদিন পরে শুনবেন। আর আমি ওরে ভালোবাসার পরে যদি জীবনে আবার কারোর সাথে জড়াই, তখন আমার নষ্টা, আমাকে খারাপ সব কিছু বলিয়েন।
এখন আপনারা যারা যারা বলতেছেন আমি শুনতেছি, কিছু কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু অতিরিক্ত করতেছে। সো আপনাদের প্রত্যেকটার অ্যান্সার আমি কিছুদিন পরে দিব ইনশাল্লাহ। আপনারা যা করতেছেন, নানি কত অভিনয় জানে রে, এগুলো নিয়ে যেসবগুলো করতেছেন করতে থাকেন, কোনো সমস্যা নেই, সময় আমারও আসবে। আর হচ্ছে কি, বেশি বাড়া উচিত না, অহংকার মানুষের পতনের মূল। আজকে আমাকে আপনারা বলতেছেন, একদিন আপনাদের মা বোনকে নিয়ে আপনাদেরকে খেসারত দিতে হবে, ইভেন হয়তো আপনাদের বউগুলাকে দিয়েও আল্লাহ কিছু না কিছু করাইতে পারে। একটু ওয়েট অ্যান্ড সি। সো আমার কথাতে যদি কারো মনে কষ্ট থাকে আমি এক্সট্রিমলি সরি, মাপ চাই। আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।